ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। সম্প্রতি আপনারা প্রত্যেকেই জানেন 26,000 স্কুল সার্ভিস কমিশনের যে মামলা, চাকরি বাতিল মামলা, যেখানে সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, তারা খড়গহস্ত হচ্ছেন যদি পদ্ধতিগত কোনো ভুল থাকে নিয়োগের মধ্যে, বা নিয়োগে যদি কোনো বেনিয়ম বা অনিয়ম হয়ে থাকে। ঠিক সেই রকমই 2014 সালের টেট থেকে প্রথম দফায় যে নিয়োগ হয়েছিল 2016 সালে 42,949, সেখানে কিন্তু 7 জেলায় টেটে না বসেই চাকরি, তার তথ্য কিন্তু রয়েছে এবং এই তথ্য দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বয়ং। আপনাদের দেখাবো সেই তথ্য। এবং প্রথমবারের জন্য 2016 প্রাইমারি প্যানেলে যে টাকা নিয়ে চাকরি হয়েছে, নগদ অর্থের বিনিময়ে চাকরি হয়েছে, তার প্রথম স্বীকারোক্তি আপনাদের দেখাবো এই চ্যানেলের মাধ্যমে। তো ইন লিউ অফ ক্যাশ, আর বাংলা অর্থ হচ্ছে নগদ অর্থের পরিবর্তে। একটা সিবিআই কনফেস করছে একটা রিপোর্টে, যে রিপোর্ট দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমি আবারও বলি, এই রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া এবং সেখানে সেক্রেটারি বা সচিব বা হোয়াটএভার কারো সিগনেচারও রয়েছে। 2 নম্বর পয়েন্টে কি বলছে, অ্যাজ পার সিবিআই অ্যানেক্সার 2, এটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে, কন্টেন্স 96 নেম হুইচ ইনক্লুড 4 ক্যান্ডিডেট, অর্থাৎ এই 96 জনের মধ্যে 4 জনের নাম এর মধ্যে যারা রয়েছে, হু গট অ্যাপয়েন্টমেন্ট ইন লিউ অফ ক্যাশ, অর্থাৎ নগদ অর্থের পরিবর্তে অর্থের বিনিময়ে কিন্তু চাকরি হয়েছে 42,949 প্যানেলে। এটা কিন্তু সিবিআই অ্যাজ পার সিবিআই, অর্থাৎ সিবিআই এটা স্বীকার করছে যে এই প্যানেলে টাকা দিয়ে চাকরি হচ্ছে, একটা বা দুটো বা তিনটে হোয়াটএভার যাই হোক না কেন, যা নিয়েছে কিন্তু সেটা একটা অর্থের বিনিময়ে হয়েছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ বা ভীষণ নেগেটিভ একটা ব্যাপার, যে টাকা নিয়ে প্যানেলে চাকরি হয়েছে। বিরোধীরা যত অভিযোগ করতো সে অভিযোগ সত্য বলে প্রমাণ করে দিল এই রিপোর্টে। বুঝতে পারছি, অ্যাজ পার সিবিআই। তো এখানে টাকা দিয়ে চাকরি হচ্ছে। দেন সেকেন্ড আপনাদের দেখাবো, সেম রিপোর্টে 96 জন, যে আউট অফ 96 ক্যান্ডিডেট, মানে সিবিআই রিপোর্টকে ব্যাখ্যা করতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে, আউট অফ 96 ক্যান্ডিডেট 95 ক্যান্ডিডেট হ্যাভ কাম টু বোর্ড বিটুইন, অর্থাৎ এই 95 জন, মানে 96 জনের মধ্যে 95 জন তারা 19 থেকে 19 এবং 27 সেপ্টেম্বর 2023 প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যায় এবং সেখান থেকে যেগুলো ফাইন্ড আউট হয়, যে ওয়ান্স ক্যান্ডিডেট নেমলি, আমরা যাচ্ছি না কারণ হ্যাজ বিন পসিবল এক্সপায়ার, অর্থাৎ সম্ভবত তিনি মারা গেছেন। অ্যানাদার ক্যান্ডিডেট নেমলি ভূদেব রয় সরকার, বেয়ারিং টেট রোল নাম্বার সাচ অ্যান্ড সাচ, হ্যাড এ স্কোর 82 মার্কস ইন টেট। একবার ভাবুন যে 82 মার্কস মানে সংরক্ষিত বিভাগের প্রার্থী, আপনারা জানেন যে 82 মার্কস এরা নিয়োগ পায়নি, 82 মার্কসের প্রার্থীরা নিয়োগ পায়নি 42,949 প্যানেলে। বাট এই ব্যক্তি, তিনি এই দেখুন, অ্যাজ হি ইজ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, হি ইজ কোয়ালিফাইড টেট, বাট অর্থাৎ ইনি টেট পাস করেন এবং তিনি চাকরিও করছেন। তো সেই জায়গা থেকে যেখানে খবর, সেটা হচ্ছে 82 ছেলেমেয়েরা কোথায়? না, 82 ছেলেমেয়েরা তো এই রিক্রুটমেন্টে তো পার্টিসিপেশনই করতে পারেনি, মামলা লড়ছে, মানে হাইকোর্টে মামলা লড়ছে এই নিয়ে তারা। অথচ একজন প্রার্থী তারা 82 পেয়ে, সংগঠিত বিভাগের প্রার্থী, এই প্যানেলে তিনি চাকরি করছেন, এরকম একটা ব্যাপার। তো এটা কী করে সম্ভব হয়? এবং তার পরবর্তী কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বাট আদার 94 ক্যান্ডিডেট কুড নট প্রডিউস এনি ডকুমেন্ট রিলেটেড টু টেট কোয়ালিফিকেশন, অর্থাৎ টেট যে যোগ্যতা, মানে যে টেট, যেটা না হলে পরীক্ষায় সে রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করতে পারবে না। তো তাদের কোনো রকম কোনো ডকুমেন্টই তারা দেখাতে পারেনি, অর্থাৎ টেটের কোনো নথি নেই, না অ্যাপ্লিকেশন, না টেটের নথি, কিচ্ছু নেই, নাথিং। অ্যাজ পার বোর্ডস ডিজিটাইজ ডাটা, দিস 94 ক্যান্ডিডেট ডিড নট কোয়ালিফাই ইন টেট 2014, অর্থাৎ যে ডাটাটাকে বেস ধরে সমস্ত কিছু হচ্ছে, সেই ডাটার রেসপেক্টে দেখা যাচ্ছে 94 জন প্রার্থী এমন আছেন যারা তারা টেট পাস তার করেনি, ডিজিট মোতাবেক তারা ডিড নট কোয়ালিফাই, অর্থাৎ তারা ফেল করেছে। প্রথমত তাদের নথি নেই, তারা বসেনি পরীক্ষায়। 2 নম্বর হচ্ছে তারা তাদের পাস করবে কি, তাদের তো সব মিলবেই না, কারণ পরীক্ষায় তো বসেনি। তো এই 94 জন্য কিন্তু তারা চাকরি করছেন বর্তমানে, ভাবুন। এবং সে বিষয় নিয়ে আমি হাসবো, কিন্তু তার আগে একটা কথা বলি এখানে যে কিছু দেখলাম, গতদিন 11 দিনে ভিডিও দেখলাম, এক দুজন প্রার্থী তারা দিল্লিতে গেছেন, গিয়ে একজন মহামান্য অ্যাডভোকেটের বাড়িতে
গিয়ে বলছেন যে 94 মানে ইনি এমন একজন অ্যাডভোকেট যিনি 94 জনকে বাঁচিয়ে দিয়েছেন মিনস প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে ডেকেছে, তারা কোনো নথি দেখাতে পারেনি, তারা ডিজিটাইজ তথ্যের বিশেষে তারা টেট পাস করেনি, তাদের কাছে কিচ্ছু নেই, তারা চাকরি করছে, ডিপিএসসিতে টার্মিনেশন টেনেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের রেকমেন্ডেশন বাতিল করেছে, তাদের সাপোর্টে যে অ্যাডভোকেট তারা সেটাকে প্রশংসা করছে, মানে উচ্ছ্বসিত তারা যে 94 জনকে চাকরি পাচ্ছে। আরে ভয়টা কার? তার কারণ হচ্ছে এই প্যানেলে যদি অবৈধভাবে কেউ নিয়োগ পেয়ে থাকে সেটাকে যদি তাকে আলাদা না করতে পারে তাহলে তো এন্টার প্যানেল এসএসসির মতন বাতিল হবে। সেটাকে প্রশংসা করে বলছেন যে না এই 94 জনকে তিনি বাঁচিয়েছেন। আর বাঁচিয়েছে কোথায় বাঁচবে, কি করে বাঁচবে? কোনো নথি নেই, সিবিআর মোতাবেক এরা অবৈধ, প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে অবৈধ, ডিপিএসসি বলছে অবৈধ, অথচ এই সমস্ত প্রার্থী যারা ঘুরিপথে দিল্লিতে চলে গেছে অন্যের পয়সায়, সেখানে গিয়ে মানে প্রথম ভিডিওটা শুরু হচ্ছে এই দিয়ে যে 94 জনকে বাঁচিয়ে দিয়েছেন। মানে কি ধরনের অসভ্যতামি এগুলো? গোটা প্যানেলটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে এরা। যখন প্যানেল পাবলিশ হচ্ছে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাওয়ার কথা, তখন এরা গিয়ে এটাকে মানে আটকাচ্ছে যে প্যানেল দেওয়া যাবে না। কেন? আসছি সে বিষয় নিয়ে। ভাবুন এরা যেখানে ঢুকে বসে আছে না যে 7-7টা ডিপিএসসিতে, সেই ডিপিএসসি প্যানেলগুলো কতটা ভয়ঙ্কর হবে। মানে ধরে নিন যদি আপনি দোষারোপ করতে পারেন বলবে আউট অফ প্যানেল, কিন্তু বিষয়টা হচ্ছে এই ডিপিএসসি তো নিয়োগ দিয়েছে, এই রেসপেক্টে তো নিয়োগ দিয়েছে, এই মেমো নাম্বারে তো নিয়োগটা দিয়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে যে জায়গায় ঢুকে আছে, কতজন ঢুকে আছে আপনাদের দেখাই, যে মূল প্যানেলে যদি এরা ওই যে মানে এসএসসির যে রিপোর্ট, মানে এসএসসি 26,000 চাকরি বাতিল মানে মেন ফান্ডাটা কি, যে অবৈধভাবে নিয়োগ হয়েছে, বেনিয়ম হয়েছে, অবৈধভাবে নিয়োগ হয়েছে, অনিয়ম হয়েছে, তো গোটা প্যানেল উড়ে গেছে, এই তো ফান্ডা। তো এরা যদি এরকমভাবে টেটে না বসেই চাকরি করে 7-8 বছর ধরে, 82 পাওয়া ছেলে মেয়ে যারা মানে এতদিন পর্যন্ত এই রিক্রুটমেন্টে বসতে পারেনি, তারা 82 পেয়ে টেট পাস করে ভিতরে চাকরি করছে এতদিন ধরে, তাহলে সেই প্যানেল তো, সেই জেলার প্যানেল তো বিপাকে পড়বেই। দেখাই কোন কোন জেলায় আপনাদের এরা ঢুকে বসে আছে, যে পরীক্ষায় দেয়নি টেট অথচ তারা চাকরি করছে। তো একদম শুরুতে যেটা নিয়ে যাবো সেটা হচ্ছে 94 ইনএলিজিবল ক্যান্ডিডেট, এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে ইনএলিজিবল, অযোগ্য ক্যান্ডিডেট, রংলি অ্যাপয়েন্টেড মানে ভুল করে নিয়োগ দিয়ে দিয়েছে, ভুল করে এগুলো হয়, এগুলো ভুল স্বীকার করলে হয় এগুলো। বিলং টু দ্য ফলোইং ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, নেম বাঁকুড়া একজন ঢুকেছে, বীরভূম আর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল 13 জন ঢুকেছে, কোচবিহার 30 জন ঢুকেছে, কলকাতা 2 জন ঢুকেছে, মুর্শিদাবাদ 30 ক্যান্ডিডেট 30 জন, নর্থ 24 পরগনাস 11 জন, পুরুলিয়া 7 জন, টোটাল মিলে দাঁড়াচ্ছে 94। অর্থাৎ এই 94 জন প্রার্থী যাদের কাছে তারা ডেটে বসেনি পরীক্ষায়, তারা ডিজাইজ ডেটা মোতাবেক তারা পাসই করেনি, তারা চাকরি করছে। আর কিছু যারা এই মানে ইন সার্ভিস যারা এটাকে তারা সাপোর্ট করছে যে টেটে না বসেও চাকরি পাওয়া যায়, টেট ফেল করেও চাকরি পাওয়া যায়, তো তারা এটাকে সাপোর্ট করে বাহবা করাচ্ছে। এই সেই অ্যাডভোকেট যিনি এগুলোকে আটকেছেন, তাদের চাকরি রক্ষা করেছেন, তাদের ইনস্ট্যান্ট করেছেন। যা কোন কোন জেলায় এগুলো আমরা দেখাই যে কত ভ্যাকান্সি ছিল, মূল ভ্যাকান্সিগুলো 7টা ডিস্ট্রিক্টের। তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তাদের টোটাল সিট ছিল 1511টা, বীরভূম 1613টা, কোচবিহার 1790টা, কলকাতা 1901, মুর্শিদাবাদ 2222টা, নর্থ 24 পরগনাস 5143টা, পুরুলিয়া 1803টে। অর্থাৎ এই ভ্যাকান্সিগুলোর মধ্যে হোক বা বাইরে হোক ডিপিএসসি নিয়োগ দিয়েছে এদেরকে, এরা চাকরি করছে বর্তমানে। তো কতটা ভয়ঙ্কর হতে পারে এই সমস্ত তথ্য যখন ট্রায়াল কোর্টে তো নিশ্চয়ই এইগুলো নিয়ে আলোচনা হয়নি 32-এর মামলা অন্যান্য মামলাগুলোর ক্ষেত্রে, বা এই মামলা যে বেঞ্চে অ্যাকচুয়ালি আছে সেই বেঞ্চে যখন এই ধরনের মামলাগুলো আবার পুনরায় শুরু হবে, তো কতটা ভয়ঙ্কর হতে পারে এই 7 জেলার ক্ষেত্রে, যেখানে এসএসসিতে এত বড় 17 দফার নিয়মে এক দফাও যদি কোথাও ধরা পড়ে তাহলে ইন্টার প্যানেল পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে। তো ভয়ঙ্কর তথ্য, মানে টেটে না বসে, পরীক্ষায় না বসে এই চাকরি, সেটা স্বীকার করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা পাঠাচ্ছে সিবিআই রিপোর্ট। হ্যাঁ, এবং তাদেরকে ডাকা হচ্ছে, তারা কোনো নথি দেখাতে পারে। বিশ্বাস করবেন না, একটা ঘটনা আপনাদের বলি, এরাই ডিভিশন বেঞ্চে যখন যায়, এরা মানে কতটা ভয়ঙ্কর সমাজের জন্য এটা, যে পরীক্ষা না বসে চাকরি করছে, আবার তাদের দাদাগিরি দেখুন। তারা গিয়ে বলছে যে
মানে 2016 সালে তো, মানে 17 সালে বা 16 সালে তো SMS এর ভিত্তিতে নিয়োগ, তারা কোনো নথি তো দেখাতে পারেনি টেটের। তারা দেখাচ্ছে একটা মোবাইলের SMS, ছোট্ট মোবাইল ফোন যেগুলো থাকতো না স্যামসাংয়ের গুরু টুরু, ওই টাইপের মোবাইল ফোনে একটা স্ক্রিনশট, ওটা উপর থেকে ফটো তুলে এটা দেখাচ্ছে যে ওখানে তারা লিখছে, তারা মামলার ক্ষেত্রে লিখছে যে 2016-17 সালে 42 মধ্যে SMS-এ নিয়োগ হয়েছে। আমি তো SMS পেয়েছি, আমার টেটের অ্যাডমিট কার্ড আমাকে কেন দেখাতে হবে? SMS-এ ওরা নিয়োগ পেয়েছে, SMS-এ আমি নিয়োগ পেয়েছি, তাহলে এই আমার SMS, তাহলে আমার চাকরি কেন বাদ যাবে? ভাবুন, এত বড় দুঃসাহস তারা দেখিয়েছে। শুধুমাত্র কোনো ডকুমেন্ট নেই, শুধু একটা সিঙ্গেল ডকুমেন্ট, সেটা হচ্ছে তাদের মামলার ক্ষেত্রে। এবং এই 89 জন তারা মামলাটা করে, 94 জনের মধ্যে। এবং তারা বলছে সেই SMS-এর একটা মাত্র ফটো ডকুমেন্ট তারা দেখিয়েছে, হ্যাঁ আমাদের ডকুমেন্ট আছে, আমাদের ইন্টারভিউ বিকাশ ভবনে হয়েছে। মানে এই যদি খেলা চলে, তাহলে এই লীলা খেলার পরিণতিটা কী হবে? SSC 26,000 থেকে মানে এখনও বোঝা যাচ্ছে না যে কী হতে পারে। তো 7 জেলা যেমন বিপাকে পড়বে, এরকম জিনিস CBI ভেরিফাইড করেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে ডেকে এনে ভেরিফাই করেছে, রাতের অন্ধকারে থেকে রেকমেন্ডেশন বাতিল করা হয়েছে, DPSC তাদের টার্মিনেশন টেনেছে অ্যাপয়েন্টমেন্টে, তারপরেও কিছু জন তারা সাপোর্ট করে যাচ্ছে না, এদেরকে বাঁচিয়ে দিয়েছে। তাই বিখ্যাত মহামান্য অ্যাডভোকেট, বিখ্যাত অ্যাডভোকেট ইনি বাঁচিয়ে দেবেন গোটা এত প্যানেল। সম্ভব? এত পরিমাণ দুর্নীতি 17 রকম যদি SSC-তে পাওয়া যায়, এক্ষেত্রে 70 রকম দুর্নীতি বা বেনিয়ম খুঁজে পাবেন। CBI স্বীকার করছে, আরে একজন হোক বা দুজন হোক বা 1000 জন হোক, স্বীকার তো করেছে যে নগদ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে। কে সার্টিফাই করছে? এদিকে CBI দিয়েছে, এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা বলছে তাদের রিপোর্টে যে না, অর্থের বিনিময়ে চাকরি হয়েছে এই প্যানেলে। ভাবুন অবস্থা কি হতে চলেছে। যাক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ সকলকে।